নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে একটা বেবি জামা বানাবো 2 বছর বাচ্চার জন্য। এখানে আমি একটা ছাপা কাপড় নিয়ে নিয়েছি আর একটা তার সাথে ম্যাচিং করে এক কালারের কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ছাপা কাপড়টি নিয়ে নিচ্ছি। এটা আমার একটা টুকরো কাপড়। তো দেখো, প্রথমে আমি কাপড়টিকে খুব ভালো করে মেলে নেব। মেলে নিয়ে এখানে আমি 4 ভাঁজ করে নেব। দেখো, খুব ভালো করে কিন্তু সমান করে 4 ভাঁজ করে নিতে হবে, না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো এবার দেখো, প্রথমে আমি গলার মাপটা কিন্তু নিয়ে নেব। এখানে দেখো, গলার মাপ আমি 2 ইঞ্চি থেকে একটু কম নেব, যেহেতু ছোট বাচ্চাদের জন্য তৈরি করব। তো গলাটা বড় হয়ে গেলে কিন্তু পরতে পারবে না। আর এখানে দেখো, কাঁধ নিয়েছি ঠিক 2 ইঞ্চি। এটা পরে আমার ছাটকাট হয়ে যাবে, যখন আমি সেলাই করব তখন কিছুটা কিন্তু সেলাইয়ের মধ্যে চলে যাবে। আর উপরে কিন্তু আমি ফিতে সিস্টেম দেবো, মানে মোটা যেরকম বেল্ট হয় আর কি বাচ্চাদের, সেরকম তোমরা শেষে দেখতে পাবে ঠিক কেমনটা আমি কাটছি। দেখো, তো উপরে আমি 2.5 ইঞ্চি হচ্ছে কাঁধের বেল্ট দেবো, তো সেটুকুই দেখাচ্ছি। সেটুকু ধরে আমি আরমোলের অংশটুকু কাটিং করব। দেখো, আরমোলের অংশটুকু কাটিংয়ের জন্য আমি 1.5 ইঞ্চি নিয়েছি। পরবর্তীতে আমার সেলাইয়ের সময় অনেকটাই বড় হয়ে যাবে। 1.5 ইঞ্চি দেখো, আরমোলটি শেপ দেওয়া হয়ে গেছে। এবার দেখো, আমি বডিটি নিচ্ছি। এখানে আমার বডি হচ্ছে 24 ইঞ্চি। তো 4 ভাগ, 24 ইঞ্চিকে 4 ভাগ করলে হয় 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে দাগ দিয়ে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তো দেখো, আমি আবারও ভালো করে মার্জিন দিয়ে নিলাম আরমোলের অংশটুকু। এরপর দেখো, এই মাথা থেকে আমি নিচ অবধি ধরবো, যেহেতু আমি এক কালার কাপড়ে ডিজাইন করব। তো দেখো, এখানে আমার 4 ইঞ্চি নেব আর 1 ইঞ্চি আমি নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তো হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে নিয়ে এবার আমি কাটিং করে নেব। দেখো, এটা হচ্ছে আমার উপরের পার্ট। এরপর মাঝের অংশটুকু আমি এক কালারের কাপড় দিয়ে ডিজাইন করব। তো তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আমি কীরকম বানাতে চাচ্ছি। দেখো, কাটিংটি হয়ে গেছে। আর এখানে উপরের যে আমি গলার জন্য দাগটা দিয়েছিলাম, এটা কিন্তু আমার উপরের কাঁধেই চলে যাবে। তো সেই জন্য আর এক্সট্রা করে আমি গলা কাটিং করলাম না, যেহেতু ছোট বাচ্চা। তো এবার দেখো, এক কালারের কাপড়টি আমি ছড়িয়ে নিয়েছি। এখানে প্রায় 8 গ্রাম মতো কাপড় আছে, তার থেকে একটু বেশি আছে, সরি। তো এবার দেখো, আমি এখানে বডির মাপটি ধরে দেখছিলাম যে কতখানিকটা হয়, কারণ আমার উপরের দিকে হালকা একটু আমি কুচি দেব। তো সেহেতু বডির থেকে আমার একটু বেশি নিতে হবে। তো দেখলাম এখানে কুচি দিলে খুব ছোট ছোট সামান্য কুচি পড়ে, সেজন্য আমি এটিকে ঘুরিয়ে নেব। তো দেখো, এই দেখো, খুবই সামান্য কুচি হয় বা জামাটা অনেকটা চিপা দেখা যাবে। তো সেই জন্য আমি উল্টিয়ে নেব। দেখো, আমি অন্য দিকে আবারও ঠিক একইভাবে ধরে কাপড়টিকে আমি বড় করে নেব। তো দেখো, আমি এতখানিকটা নেব, এতে করে আমার খুব সুন্দরভাবে কুচিটি হয়ে যাবে ছোট ছোট করে। এবার দেখো, আমি এখান থেকে মাপ নেব। তো প্রথমে লম্বা করে দাগ দিয়ে নিলাম যে কতখানি আমি ঝুল নেব। তো এবার দেখো, ঝুলটা আমি মাপছি। উপরে কিন্তু আমার 2.5 ইঞ্চি ধরতে হবে, কারণ ওখানে আমি বেল্ট লাগাবো। আর জামাটার ঝুল কিন্তু 22 ইঞ্চি। তো সেই অনুযায়ী কিন্তু আমাকে কাটিং করতে হবে প্রত্যেকটা পার্ট। এরপর দেখো, এখান থেকে আমি নিয়েছি, এখানে আমার 8 ইঞ্চি, যেহেতু 7 ইঞ্চি নেব, 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। দেখো, এবার 7 ইঞ্চিতে মার্জিন দিয়ে আমি পুরোটা দাগ দিয়ে নিচ্ছি। দেখো, দাগ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু কাটিং করব। সোজাসুজি কাটিংটি করতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এবার দেখো আমার যে বন্ধ সাইডটা ছিল সেটাকে আমি কেটে দিচ্ছি, এতে করে সেলাইয়ের সময় আমার কোনো অসুবিধা হবে না। দেখো কাটিংটি হয়ে গেছে। এবার যে আমার ছাপার যে কাপড়টি ছিল আমি সেটিকে কাটিং করব। এই দেখো আমি খুব ভালো করে মেলে নিচ্ছি, এখানে 2 ভাঁজ আছে, 2 ভাঁজ করে নিতে হবে। এবার দেখো এই কাপড়টি আমি ধরে দেখছি এখানে ঠিক কতখানি কুচি পড়ে। তো এখানে যে কাপড়টি আছে আমি চওড়াটা পুরোটাই নিয়ে নেব, লম্বাটা, আর এখানে চওড়াটা আমি ঝুল মেপে নিচ্ছি। দেখো এভাবে আমি 3 পাটটি বসিয়েছি, আমার ডিজাইনটা কিন্তু ঠিক এরকমটাই হবে। এবার দেখো উপরে 2 ইঞ্চি আমি 2.5 ইঞ্চি ধরেছি, ধরে এখানে আমার ঝুল অনুযায়ী আমি এখানে কাটিং করে নেব। দেখো ঝুল হচ্ছে 22 ইঞ্চি, তো এক্সট্রা 1 ইঞ্চি নেব, 23 ইঞ্চিতে আমি মার্জিন করে নিচ্ছি। এবার দেখো এবার এটিকে আমি কেটে নেব, 2 ভাঁজ করে নিচ্ছি যাতে করে আমার কাটা সুবিধা হয়। দেখো খুব ভালো করে কিন্তু সমান করে নিতে হবে, নাহলে কিন্তু একা বাঁকা হয়ে যাবে। এবার দেখো দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। দেখো কাটিংটি হয়ে গেছে। এবার দেখো যে বন্ধ সাইডটি আছে সেটিকে আমি কাটিং করে দিচ্ছি। দেখো কাটিংটি হয়ে গেল। এবার আমি এক কালারের এই টুকরো কাপড়টুকু দিয়ে আমি উপরে হাতার বেল্ট আর একটি কুচি টাইপের দেবো হাতায়, সেটি আমি করার চেষ্টা করব। দেখো প্রথমে বেল্টের কাপড়টি আমি কেটে নেব। আমি প্রথমে ভাঁজ দিয়ে নিচ্ছি, এখানে কিন্তু 2 পাট কাপড় আছে আর 2 পাটকে ভাঁজ করে এখন এখানে 4 পাট হয়েছে। তো দেখো এবার আমি মেপে নেব, 2 ইঞ্চি নিয়েছি, সেলাই করলে আমার এখানে 1/2 ইঞ্চি খেপে যাবে, তো সেই অনুযায়ী আমি নিচ্ছি। আর দেখো এখানে আমি বেল্টের মাপটা মেপে নিচ্ছি, যেহেতু 2.5 ইঞ্চি দেব, 2.5 ইঞ্চি হচ্ছে গলার মাপটা আমি নেব, আর এখানেও তাই। আর সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কিন্তু নিতে হবে, তো সেই জন্য আমি বেশি করে কাপড় কেটে নেব। দেখো দেখো এখানে কিন্তু এটা আমার গলার মাপ হচ্ছে, তো সেই জন্য আমি এক্সট্রা কাপড় কেটে নেব। এতে করে কিন্তু সেলাইয়ের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। দেখো বেল্টের কাপড়টি আমার কাটিং হয়ে গেল। এবার আমি এখানে এই বেল্টের সাথে আমি একটু কুচি জয়েন্ট করব, এবং এই জন্য সেই কাপড়টা এখন কাটিং করব। দেখো এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, নিয়ে এবার এখানে দেখো আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখানে চওড়াটা 3.5 ইঞ্চি নিয়েছি, এখানে সেলাই করলে কিন্তু আমার অনেকটাই খেপে যাবে। দেখো এবার এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। শেপটা কিন্তু অবশ্যই উপর থেকে নিচ অবধি অনেকটাই ছোট থাকবে, তাহলে কিন্তু কুচিটা দিলে পরে অনেক দেখতে ভালো লাগবে। তো দেখো এবার আমি কাটিং করে নেব। দেখো কাটিংটা আমার হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, মানে আমি কীরকম বানাতে চাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। তো দেখো প্রথমে আমি বেল্টের কাপড়টিকে ধরছি, দেখো এভাবে করে ধরে, এই কাপড়টা কিন্তু অবশ্যই কুচি হবে। দেখো এটা কিন্তু এইভাবে হবে, তো আমার অপর সাইডটা কিন্তু একটু উল্টো হয়ে গেছে, তো এইভাবে করে কুচি দিয়ে কিন্তু জামাটি তৈরি করতে হবে।
দেখো এখানে হয়তো ভাঁজ করে ঠিক অতটা ভালো বোঝা যাচ্ছে না, তো সেলাই করার পরে তোমরা অবশ্যই দেখতে পাবে এটা ঠিক কি সুন্দর লুক আসে। সেলাই ভিডিওটি দেখতে তোমরা অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং সেলাই ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই পেজে চোখ রেখো। দেখো ঠিক এরকমটা হবে, কুচি দিলে অনেকটা সুন্দর দেখা যাবে। তো এখানে অতটা ভালো বোঝা